সৌদি আরবে কেউ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আর কেউ কাজের অভাবে নিজের ঘরের হাঁড়ি পাতিল আসবাবপত্র বিক্রি করছে। বিষয়টা কি সত্যি? আপনারা সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা ভিডিও আপলোড হয়েছে। মাস আগে সৌদি আরব আনছে আমাকে 5 লাখ টাকা দিয়ে আইছি। আমি 5 লাখ টাকা দিয়ে আইসে আমাকে কোনো কাজ কাম দেয় নাই, কিচ্ছু দেয় নাই। 3 মাস থেকে আমি বাড়িতে আইনা খাইছি, চলছি, এইভাবে চলছি। এখন আবার 3 মাস করে নাই, 2.5 মাস হয়েছে। এখন আমি আবার দেশের থেকে টাকা আইনা আবার টিকিট খাইতে বাড়িতে দেশে চলে যাচ্ছি। দালাল আমারে আইনা বুঝছেন, একটা দালাল আইনা আরেকটা দালালের কাছে বিক্রি করছে, 4টা দালালে আমারে পাইছে। আমার নিজের 22 বছর সৌদি আরবের বয়স, এখনও কোনো যত কাজ করবো নাই, বেকার আছি। আজকে 5 মাস দেশ থেকে ছুটি তুলে আসার পরে 5 মাসের কোনো কাজ করবো নাই। যেখানে আপনারা দেখেছেন, এখন যারা বাংলাদেশে বসে চিন্তা করছে যে প্রবাসীদের অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব কিছুই জাঁকজমকপূর্ণ, আমরা গেলে হয়তো আমরাও পারবো, তারা তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এ বিষয়ে আপনাদের ধারণাটা কি সঠিক? আজকের ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে যারা সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ভাইয়েরা আছে, আপনারাও এই ভিডিওতে বেশ কিছু জিনিস শিখতে পারবেন, এবং যারা নতুন করে আসবেন, সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে বলি, আপনারা বাংলাদেশে বসে যদি চিন্তা করেন যে সৌদি আরবের প্রবাসীরা খুব ভালো আছে, অনেক টাকা ইনকাম করছে, তারা মোটামুটি একটা হাই লেভেলে অবস্থান করছে, তাহলে আপনাদেরকে বলি, যারা সৌদি আরবে আছে তারা জানে বাস্তবতা কতটা কঠিন। সৌদি আরবে একটা কাজ ম্যানেজ করতে হলে আপনাকে কত জায়গায় ঘোরাঘুরি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, কত হেনস্থার শিকার হতে হবে, কত দালাল বা কত চক্র আপনাকে ঠকাবে। তারপরে যদি আপনি একটা কাজ পান, এখনও হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী বর্তমানে সৌদি আরবে অবৈধ হয়ে আছে, এবং এই মুহূর্তে যারা সৌদি আরবে আসবে তাদেরকে আরও সতর্কতার সাথে আসতে হবে। কারণ কেন, বর্তমানে সৌদি আরবের নতুন আইন অনুযায়ী ছোট প্রতিষ্ঠানগুলো, যেখানে লক্ষ লক্ষ বাংলাদেশি কর্মী কাজ করছে, এই ছোট প্রতিষ্ঠানের মেয়াদ কিন্তু বন্ধ করে দেবে। যদি বন্ধ করে দেয় সৌদি সরকার, তাহলে এই সকল প্রবাসীরা তো তাদেরকে সৌদি আরব ছেড়ে যেতে হবে, অনেকেই এই চাকরি হারাবে, অনেকেই অবৈধ হয়ে যাবে, তাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি, সৌদি আরবে আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করার কোনো সুযোগ নেই। তবে করছে না, এই কথাটা বলা ভুল হবে। অনেক প্রবাসী ভাই যারা নিজস্ব ব্যবসা করে, যাদের কাজের অভিজ্ঞতা আছে, যাদের কোম্পানি ভালো, যাদের দক্ষতা বেশি, এবং যারা পুরাতন কর্মী, সৌদি আরবের ভাষা জানে ভালো, বিভিন্ন পর্যায়ে কাজ করতে পারে, তারা কিন্তু মোটামুটি ভালো একটা স্যালারি পায়। অনেকে লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ স্যালারি হতে পারে, কিন্তু কাজের অভিজ্ঞতা অনুযায়ী। আপনারা নতুন এসেই আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, দালাল বা প্রতারক চক্র বা এজেন্সি আপনাদেরকে বলবে সৌদি আরবে গেলেই লক্ষ টাকা ইনকাম, তারা আদেও কি আপনার কাজ দিতে পারবে? কাজ দিতে পারবে না। বর্তমানে সৌদি আরবে আইনে আপনাকে 2 মাস 3 মাস বসিয়ে রেখে যে কোনো একটা কাজে আপনাকে ঢুকাই দেবে, এবং আপনার বেতন হবে সর্বোচ্চ সাধারণ শ্রমিকদের জন্য 1000 থেকে 1500 রিয়াল বাংলাদেশের টাকায়, যেটা 45 থেকে 50,000 টাকার মতো। এখন আপনি সৌদি আরবের যদি বাস্তব পরিস্থিতি জানেন যে সব কিছুর দাম কিন্তু ঊর্ধ্বগতি। আপনি যেখানে আগে সৌদি আরবের খাওয়া খরচ বা অন্যান্য আনুষঙ্গিক পার্সোনাল যে সকল খরচ আছে আপনি 300 থেকে 400 রিয়ালের মধ্যে কভার করতে পারতেন, এটা এখন বেরিয়ে দাঁড়াবে 500 থেকে 600 রিয়াল। তাহলে আপনার বেতন যদি 1200 হয়, অর্ধেক কিন্তু আপনার এখানের যাবতীয় খরচে চলে যাবে। বাকি 600 রিয়াল আপনি বাংলাদেশে টাকাতে পাঠাতে পারবেন, সেটা সামান্য মাত্র 20,000 টাকা। এই টাকাতে আপনার খরচ করে আসা টাকা ওঠাতে কিন্তু অনেক দেরি হবে, সেটা মনে হয় 2 বছর বা 3 বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে। সুতরাং আসার আগে আপনাদেরকে চিন্তা করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখাবো অন্য আরেকটি ভিডিওতে।